কি দেখেই খেতে ইচ্ছে করছে না? আমার তো জিভে জল চলে আসছে। চলুন আজ আপনাদের মিক্স ফ্রাইড রাইস বাড়িতেই বানিয়ে দেখাবো। তার জন্য সব কিছু নিয়ে নিয়েছি। এটা হলো পেঁয়াজকলি, ছোট্ট ছোট করে কেটে নিয়েছি। এই সময় পেঁয়াজকলিটা পাওয়া যায়। বরবটি নিয়েছি, গাজর নিয়েছি আর ফুলকপি নিয়েছি, ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আর নিয়েছি সয়া সস, আর কিছুটা পরিমাণে চিকেন ছোট ছোট করে নিয়েছি, আর দুটো ডিম ফাটিয়ে নিয়েছি, আদা রসুন পেস্ট নিয়ে নিয়েছি, আর এদিকে নিয়েছি ধনিয়া পাতা কুচি, আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি। গ্যাসের উপর কড়াই বসিয়ে তেল দিয়ে গরম করতে দিয়ে এদিকে ভাত চালটা আমি বসিয়ে দেবো সেদ্ধর জন্য। বসিয়ে দিলাম। এবারে সবজিগুলো আমি এক এক করে ভেজে নেব। গাজর, বরবটি আর যে আমি ফুলকপিটা নিয়েছিলাম ওটাই হালকা লবণ দিয়ে ভাজতে বসিয়ে দিলাম। প্রথমে আপনারা এইভাবে এক এক করে সব সবজি কিছু ভেজে নেবেন। আমি সবজিগুলো ভেজে নিয়েছি, এবার ডিমটাকেও ভেজে নেব। দুটো যে ডিম নিয়েছিলাম দুটো ডিমটাকেও ভেজে নেব। এই যে ভেজে নিলাম সুন্দরভাবে। ডিমগুলো ভাজা খেতে তো অসাধারণ লাগে, বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন। এই যে চালটা ওইদিকে আমার সেদ্ধ হয়ে গিয়েছে, 80% মতো সেদ্ধ করবেন। একটু শক্ত রাখবেন, কারণ যেহেতু ফ্রাইড রাইস বানানো হবে তো চালটা ভেঙে যেতে পারে, তাই একটু হালকা শক্ত নামিয়ে নেবেন। তারপরে তো ডিমটাও ভেজে নামিয়ে নেওয়ার পর অল্প করে পেঁয়াজ দিয়ে আমি যে চিকেনটা নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম, আর দিলাম লবণ অল্প করে, আর লঙ্কা গুঁড়ো দিলাম, আর আদা রসুন পেস্টটা দিয়ে কষিয়ে নেবো। আমি এর মধ্যে কিন্তু কোনো প্রকার হলুদ ইউজ করব না, আপনারা একদম হলুদ ইউজ করবেন না। আর উপর থেকে দিলাম ধনিয়া গুঁড়ো দিয়ে আবার ভালো করে কষিয়ে নেবো। আর অল্প পরিমাণে একটু গরম মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি দেখুন সুন্দরভাবে। আর উপর থেকে দিলাম অল্প করে একটু টমেটোর সস। অবশ্যই টমেটোর সসটা দেবেন, অনেক গুণ স্বাদ বাড়িয়ে দেয় এই টমেটোর সসটা। এই তো দেখুন আমি এইভাবে ভেজে নিচ্ছি একদম হালকা আঁচে সুন্দরভাবে, চিকেনটা যেন ভেতর থেকে হয়ে যায়। আর এই যে পেঁয়াজটা যে আমি রেখে দিয়েছিলাম কিছুটা পেঁয়াজ, এই জন্য পেঁয়াজটা পরে দিলাম যাতে রাইসের সাথে পেঁয়াজটা মুখে লেগে খেতে ভালো লাগে। আগেই যদি পেঁয়াজটা দিয়ে দিতাম পেঁয়াজটা ভালো লাগতো না খেতে, তাই একটু পরে পেঁয়াজ আর লঙ্কা কুচিটা দিয়ে আবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিলাম। বাস আমার হয়ে গিয়েছে। এবার উপর থেকে আমি যে রাইসটা নিয়েছিলাম দিয়ে দেবো। একদম সিম্পলভাবে তৈরি হয়ে যায় আর খেতে দুর্দান্ত হয়, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর ধনিয়া পাতা যে নিয়েছিলাম উপর থেকে সেটাও একটু দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নেব। এভাবে হালকা হাতে আপনারা নাড়াতে থাকবেন। দেখুন একদম হালকাভাবে আমি নাড়িয়ে নিচ্ছি যাতে চালগুলো ভেঙে না যায়। যে পেঁয়াজ কলিটাও নিয়েছিলাম, এবার উপর থেকে পেঁয়াজ কলিটাও দিয়ে দিলাম। পেঁয়াজ কলিটাও দিয়ে হালকা করে আপনারা এইভাবে হালকা হাতে নাড়িয়ে নিতে থাকবেন সুন্দরভাবে, তাহলে চালটা ভেঙেও যাবে না আর খুব সুন্দর ঝরঝরা হয়ে যাবে আর খেতেও অসাধারণ লাগবে। এই যে সয়া সসটা দিলাম, লাস্ট মুহূর্তে আমি সয়া সসটাও দিয়ে দিলাম। আর যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেটাও এক এক করে দিয়ে দেবো। সবজি ডিম যে ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে ভালো করে মিক্সড করে নেবো। আপনারা ওইভাবে সবজি সব কিছু দিয়ে ভালো করে এবার হালকা হাতে মিক্সড করে নেবেন। দেখুন মিক্সড হয়ে গিয়েছে। হালকা আমি একটু ওর মধ্যে দেব ঘরের তৈরি মশলা, আমি এটা ঘরে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাই দিলাম। আর হালকা একটু লবণ কম পড়েছিল তাই লবণটাও অ্যাড করে দিলাম। দেখুন এবার হালকা হাতে একদম একদম নাড়িয়ে নেবো। এক দুবার নাড়িয়ে আমি গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো। বেশিক্ষণ সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা বাড়িতে সন্ধ্যাবেলায় করে নিতে পারবেন আর খেতে তো দারুণ হয়। যে বানিয়ে নিয়েছি, দেখতেও সত্যি কথা বলতে যেমন হয়েছিল খেতেও অসাধারণ হয়েছিল। আমার ভিডিওগুলো কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।